মানে যারা নতুন গরু পালবেন বা আমাদের যারা ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হন যে ফার্ম শুরু করবেন, তারা আর কি যাদের ঘাসের জমি আছে, মানে যাদের ঘাসের জমি আছে বা যে জায়গায় ঘাস আছে, গরুর ঘাস, আপনার 11টার পর থেকে যখন প্রচন্ড পরিমাণ রোদ ওঠে, 11টার পর থেকে 2টা পর্যন্ত। আসসালামু আলাইকুম। আইলাম ঘাসের জমিতে আমাদের গরুর জন্য ঘাস নিতে। তো প্রচন্ড পরিমাণ গরম, এখন এই শফিক ভাই কাজ করতেছে প্রচন্ড গরমে 5:50 পর্যন্ত। শফিক ভাই হয়েছে? ওই শফিক ভাই প্রচন্ড গরমে সম্পূর্ণ কাজ শেষ করে একটু মনে হয় জিরাইতেছি। আর এগুলা দেখতেছেন, এগুলা কিন্তু আমরা যে কাটিং রাখি বা কাটিং যে তৈরি করি, ওই কাটিং এর কিন্তু এগুলা আর কি মানে পাতা। দেখবো শফিক ভাই কিভাবে কাটিং প্রস্তুত করার জন্য করছে। এগুলা কিন্তু আমরা মানে কয়েকদিন ধরে কাটতেছি, কাইটা কিন্তু এই পাশে কাইটা দিতেছি। প্রচন্ড গরমে কিন্তু আমি ব্যান গাড়ি রেখে গেছিলাম, এর পরে কিন্তু শফিক ভাই বলছি যে আমাদের 10-12টা গরুর জন্য মানে যে পরিমাণ ঘাস লাগে ওই পরিমাণ ঘাস কিন্তু কাটতে। এগুলা কিন্তু আমরা মানে কাটিং এর জন্য রেখে দিছি। তো আজকে এই যে শফিক ভাই কিন্তু মানে প্রত্যেকটা চারার যে পাতাগুলা এগুলা কিন্তু মানে ছাঁটাই করে রাখছে। এখন এগুলার মধ্যে প্রচুর পরিমাণ আলো বাতাস পাবে বা এখন কিন্তু রস বেশি পাবে, যার কারণে এগুলা কিন্তু মানে দ্রুতভাবে বড় হবে এবং এই কাটিং গুলা কিন্তু পরিপক্ক হবে। একটা বোঝা 50 থেকে কম হইব না। আর একটা জিনিস দেখাই, তো বর্তমানে কিন্তু মানে আমাদের ঘাসের জমির মানে প্রধান শত্রুকে দেখায় আসেন। মানে চারপাশে কিন্তু একদম খোলা জায়গা, যার কারণে এলাকার যত শিয়াল, বন বিড়াল বা যত ধরনের প্রাণী আছে এগুলা কিন্তু আমাদের ঘাসের জমিতে এসে দেখেন। প্রত্যেকটা জমির মধ্যে কিন্তু এইভাবে কিন্তু মানে এইভাবে কিন্তু মানে ওদের আস্থানা তৈরি করে আর কি। তো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ওই জমির মধ্যে করছে কয় জায়গায়, ওই জমির পাড় দিয়া একবারে পুরা পাড় দিয়া মানে 5 থেকে 7 জায়গায় কিন্তু এরকম করছে। এটা কিন্তু আমরা মানে একবার করে এই পর্যন্ত করে করছিল, পরে কিন্তু আমরা মাটি দিয়ে একটু সুন্দরভাবে মানে বুঝিয়ে দিয়েছিলাম। পরে কিন্তু আবারও কিন্তু দেখেন এইটা আবারও কিন্তু পরে আমরা যখন পানি দিচ্ছি, পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আবারও ওই জায়গায় খুঁজছে আসলে। আর ওই যে কিন্তু আমাদের ফার্ম, আপনারা হয়তো যারা আসছিলেন বা যারা ভিডিওতে দেখেন নিয়মিত তারা কিন্তু বুঝতে পারবেন। ওইখানে যে আমাদের কবুতরের যে খোপ আছে, অনেক সময় কিন্তু আমাদের মানে ডাকতে মনে থাকে না, একটু সন্ধ্যা আবার হইলেই কিন্তু মানে ওইখান থেকে 3টা-4টা করে কবুতর ধরে নিয়ে আসে। মানে খুবই কিন্তু ইয়ের মধ্যে আছে আর কি, ফেরার মধ্যে। মানে যারা নতুন ফার্ম শুরু করবেন তাদেরকে একটা মানে তথ্য আর কি বলি, মানে যারা নতুন গরু পালবেন বা আমাদের যারা ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হন যে ফার্ম শুরু করবেন, তারা আর কি যাদের ঘাসের জমি আছে, মানে যাদের ঘাসের জমি আছে বা যে জায়গায় ঘাস আছে, গরুর ঘাস, আপনার 11টার পর থেকে যখন প্রচন্ড পরিমাণ রোদ ওঠে, 11টার পর থেকে 2টা পর্যন্ত এই সময় 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন। মানে আবেগ দিয়ে কিন্তু খামার করলে কাজ হবে না। দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই বোঝাগুলা সব একবার মাথায় উড়াই দিতেছি, তাই কিন্তু অস্থির হয়ে গেছি। আর যে পরিমাণ গরম, মানে যদিও তেমন রোদ নাই কিন্তু ফ্যাপসা যে একটা গরম, যে একটা তাপ, মানে এটা শুধু গা শুধু মনে কর মানে জ্বলতেছে। আর এই গরমের মধ্যে দেখেন ও 2 ঘন্টার মধ্যে এগুলা কাজ কমপ্লিট করছে। এগুলা কিন্তু আপনারা অনেকে জানেন, এগুলা হচ্ছে জারাওয়ান হাইব্রিড। ঘাসের মধ্যে যত ধরনের ঘাস হোক, নেপিয়ার, পাকচং, অজানা হাইব্রিড, জার্মান, তারপরে গুয়াতেমালা, যে কোনো ধরনের ঘাস আমি মনে করি
এই যারা ওয়ান হাইব্রিড এর উপরে কোনো ঘাস নাই। এইটা যদি আপনার আরো 2 মাস থাকে, তারপরেও যদি আমরা চপিং করে দেই, আমাদের গরু খাবে, সমস্যা নেই। আর এটা কিন্তু 12-14 ফিট পরিমাণ লম্বা হয়, অনেক লম্বা হয়। এগুলা আপনার এই যে এগুলা মাথার মধ্যে কিন্তু কোনো সময় ফুল আসে না। আর যেটা নেপিয়ার ওইগুলো আপনার 3 ফুট 4 ফুট বা 5 ফুট হওয়ার পরে কিন্তু মানে মাথার উপরে ফুল আসা পরে, এরপরে হচ্ছে আপনার এই এগুলো যে ডাটা আছে, ডাটাগুলো কিন্তু শক্ত হয়ে যায়, আস্তে আস্তে চিকন হয়ে যায়, উপর দিয়ে ফুল আসে, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা। আর যারা গরু পালবেন বা যারা খামার করতে আগ্রহী, আগে ঘাস লাগান। এখন আমাদের আসেন দেখাই, এখন আমাদের সড়কের আমাদের রাস্তার যে দক্ষিণ পাশে ওইখানে প্রায় 1 বিঘা জায়গার মধ্যে মানে ঘাস বড় হয়েছে। এরপরে এখানে আছে এই যে এপাশের জমিতে মোটামুটি 20%, এটা পুরাটা কিন্তু কাটার উপযুক্ত হয়েছে। আবার আমাদের ফার্মের যে পূর্ব পাশের যে জায়গা, তো ওইখানেও কিন্তু আপনার যে ঘাসের জমি ওইটাও কিন্তু মোটামুটি কাটার উপযুক্ত হয়েছে। তবে এখন আমাদের যদি প্রায় 100 গরু থাকে, তারপরে কিন্তু আমাদের ঘাসের কোনো কমতি হবে না, আমরা কিন্তু কভার করতে পারবো। এখন যখন আপনি গরু পালবেন বা খামার করবেন, আগে ঘাসের জমি ঠিক করবেন, আগে ঘাস লাগাইবেন, ঘাস বড় হবে, তখন আপনি আগে গরু কিনতে যাবেন। তো এখন আমরা গরু কিনতেছি না, যেহেতু সামনে কুরবানি, বা এখন বাইরে থেকে গরু আনলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বা এখনই কিন্তু আসলে গরু কেনার সময় না। আর এখন গরুর দাম হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে আর কি মানে এখন গরু কিনে কিন্তু কোনো লাভ হবে না। আরেকটা বিষয় হলো, মানে কিছু কিছু সময় কিন্তু আপনাকে মানে নিজের থেকে কিন্তু কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ধরেন আমরা ওইখান থেকে যদি ঘাস নিয়ে আসি, তখন কিন্তু যদি এগুলো আমরা এই ঘাস ধরেন আমরা যদি মানে মাথায় করে নিতে যাই, তাইলে যদি 20-50টা গরুর জন্য ঘাস নেই, তাহলে কিন্তু একটা লেবারে প্রায় সারাদিন চলে যাবে ঘাসের উপরে। আর দেখেন, যদি একটা ভালো একটা ভ্যান গাড়ি হয়, তারপরে যদি মানে এইরকম এপাশেও জমি থাকবো এপাশেও জমি থাকবো, তখন আপনার মাঝখানে যদি রাস্তা থাকে, তখন কিন্তু অনায়াসেই মানে কোনো লেবার ছাড়াই, এখন আমাদের ওইখানে যে একটা ডাল আছে, তো ওইটার জন্য কিন্তু শুধু খালি মানে একজন লোক লাগে আর কি। এইভাবে যদি মাঝখান দিয়ে রাস্তা থাকে, তাইলে কিন্তু অনায়াসেই কিন্তু এই ঘাসগুলো আমরা নিতে পারবো বা আপনারা নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।